আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা গতকাল আলোচনা করেছিলাম যাকাতুল ফিতর অর্থের মাধ্যমে দেওয়া যাবে কিনা। তো আমরা বলেছিলাম অর্থের মাধ্যমে যাকাতুল ফিতর আদায় হবে না, এই মর্মে কোনো হাদিস নেই। কোনো সাহাবীর থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সনদে কোনো আমল বর্ণিত হয় নাই। যেই দলিলগুলো পেশ করা হয়েছে সবগুলি জয়ীফ। তো আজকে আরেকটি বিষয়ে আলোচনা করব, আরও দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। একটি পয়েন্ট হলো যে যাকাতুল ফিতর যে জমা করা হয়, একত্রিত করা হয় বিভিন্ন সমাজে এবং বিভিন্ন দেশে, বিভিন্ন সংস্থার মাধ্যমে যাকাতুল ফিতর জমা করা হয়, পরবর্তীতে গরিবদের মাঝে বন্টন করা হয়। এই জমা করার বিধান কি? জমা করতে হবে না সবাই যার যারটা গরিবদের মাঝে প্রচার করবে, বিতরণ করবে? তো কোনটা সঠিক, এই বিষয়ে আলোচনা করব। এরপরে আরেকটি মাসালা নিয়ে আলোচনা করব, তা হলো যাকাতুল ফিতর ক্রয় করা যাবে কিনা। অর্থাৎ আপনি যাকাতুল ফিতর গরিব মানুষকে দিলেন, এখন এই গরিব মানুষের কাছ থেকে ক্রয় করা যাবে কিনা, এই দুটি মাসালা নিয়ে আলোচনা করব। তো প্রথম যে মাসালা, যাকাতুল ফিতর জমা করা বা সামাজিকভাবে একত্রিত করে পরে গরিবদের মাঝে বন্টন করা, এটা জায়েজ। কারণ নাফে রাহিমাহুল্লাহ তিনি বলেন, কানা ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু ইয়াবআসু বিযাকাতিল ফিতরি ইলা মান তুজমা ইনদাহু ক্বাবলাল ফিতরি বিয়াউমাইন আও সালাসা। যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার যাকাতুল ফিতরটা যার কাছে জমা করা হয় তার কাছে একদিন অথবা 2 দিন অথবা 3 দিন আগে তার কাছে পৌঁছে দিতেন। তাহলে ঈদুল ফিতরের 2 দিন অথবা 3 দিন আগে যাকাতুল ফিতরটা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যার কাছে জমা করা হতো তার কাছে পাঠিয়ে দিতেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে সামাজিকভাবে যদি কোনো সমাজ চায় যে তারা এক জায়গায় একত্রিত করবে, সকলের যাকাতুল ফিতর এক জায়গায় একত্রিত করবে, এরপর নির্দিষ্ট একদিনে গরিব মিসকিনরা তারা আসবে, সেখান থেকে যাকাতুল ফিতর বিতরণ করা হবে, এটা জায়েজ। অথবা বিভিন্ন সংস্থা, বর্তমান যে বিভিন্ন সংস্থা আছে, যে জমিয়া খায়রিয়া আছে, যে কল্যাণকর জনকল্যাণকর যে সকল সংস্থা রয়েছে, সেই সকল সংস্থার কাছে যাকাতুল ফিতর জমা দেওয়া জায়েজ। অর্থাৎ এই ক্ষেত্রে দুইটা মাসালা একত্রিত হবে। একটা হলো যে আপনি এই সংস্থার কাছে টাকা জমা দিলেন, তারা এটার পর যাকাতুল ফিতর যে খাদ্যদ্রব্য আছে, চাউল ইত্যাদি ক্রয় করে তারা পরবর্তীতে গরিবদের মাঝে পৌঁছে দেবে, এমন নিরাপত্তা যদি থাকে আপনি তাদের কাছে টাকা দিতে পারেন। যে আপনার 2.5 কেজি সমপরিমাণ বা 3 কেজি সমপরিমাণ টাকা তাদের কাছে দিলেন, তারা নিশ্চিত যে তারা খাদ্যদ্রব্য ক্রয় করে এটা যাকাতুল ফিতর আদায় করবে, তাহলে জায়েজ। তাহলে সংস্থার কাছে আপনি টাকাও দিতে পারবেন, সরাসরি চাউলে দিতে পারবেন, পরবর্তীতে তারা এটা বন্টন করবে, এটা জায়েজ। আরেকটি দলিল রয়েছে, সেটা হলো মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন তিনি বাসরার গভর্নর ছিলেন, অর্থাৎ আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর যুগে, তাকে যে বর্তমান যে ইরাকের বসরা নগরী রয়েছে, এই বসরা নগরীর তিনি ছিলেন গভর্নর হয়ে যখন তিনি আসেন, তখন তিনি যাকাতুল ফিতরের ক্ষেত্রে তিনি বলেছিলেন, আইনা সাদাকাতুকুম আমা তাজমাউনা সাদাকাতিকুম কদ কানু ইয়াজমাউনাহা সুম্মা নুযাক্কিহা ফাজমাউহা। যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন ওই নগরবাসীকে, বসরাবাসীকে লক্ষ্য করে তিনি বললেন যে তোমাদের যাকাতের টাকা কোথায়, অর্থাৎ যে যাকাতুল ফিতর আছে সেই যাকাতটা কেন তোমরা জমা করো নাই? জমা করো, কেননা আমরা আমাদের সময় এই যাকাতুল ফিতরটা জমা করতাম, অর্থাৎ বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা জমা করতাম, এরপরে আমরা যাকাত আদায় করতাম। সুতরাং তোমরা তোমাদের যাকাতুল ফিতর জমা করো, একত্রিত করো। তাহলে সামাজিকভাবে যদি এই উদ্যোগ নেওয়া হয় যে জমা করার পর এরপর গরিব মিসকিনদেরকে ডাকা হবে অথবা গরিব মিসকিনদের ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হবে, উভয়টা জায়েজ। এরপর দ্বিতীয় যে মাসালা, যে যাকাতুল ফিতর ক্রয় করা যাবে কিনা। যাকাতুল ফিতর ক্রয় করা যাবে কিনা, অর্থাৎ গরিবরা তারা হয়তো অনেক বেশি যাকাতুল ফিতর পেয়েছে, তাদের যতটুকু খাদ্য দ্রব্যের প্রয়োজন, খাবার প্রয়োজন, এর চেয়ে অতিরিক্ত অংশ স্বাভাবিকভাবে তারা বিক্রি করবে। তো এই বিক্রি করা, এটা ক্রয় করা যাবে কিনা? ক্রয় করতে পারবেন
যিনি দান করেছেন তিনি ব্যতীত, অর্থাৎ আপনি যেই ফকিরের কাছে বা যেই মিসকিন ব্যক্তির কাছে জাকাতুল ফিতরটা আদায় করেছেন ওই ব্যক্তির কাছ থেকে পুনরায় ক্রয় করতে পারবেন না। কিন্তু অন্য কোনো ব্যক্তি, আপনি দেন নাই, অন্যরা দিয়েছে, তখন ওই জাকাতুল ফিতর আপনি তাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। ক্রয় করতে যে পারবেন তার দলিল হলো যে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরা আস-সাদাকাত ক্বাবলা আন তুকবাজ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতটা বিক্রয় করা নিষেধ করেছেন হাতে পাওয়ার পূর্বে। অর্থাৎ আপনি কোনো একজন গরিব ব্যক্তি সে আগে থেকেই জাকাতুল ফিতর পাওয়ার আগেই আপনার কাছে বিক্রি করলো যে আমি তোমার কাছে 1 মণ চাউল বিক্রি করলাম, তুমি আমাকে টাকা দাও। তো এই যে অগ্রিম, সে কিন্তু এখনো জাকাতুল ফিতর পায় নাই। জাকাতুল ফিতর সে পাবে ঈদের আগের দিন অথবা ঈদের সময়, কিন্তু সে আরো আগে থেকেই কোনো এক ব্যক্তির কাছে বিক্রি করে ফেললো যে আমি তোমার কাছে জাকাতুল ফিতর, তার যে ধারণা যে প্রতি বছর আমি যতটুকু জাকাতুল ফিতর পাই 1 মণ 2 মণ বা 20 কেজি 30 কেজি যা পাই সেই পরিমাণ বিক্রি করে দিল অগ্রিম, এটা নাজায়েজ। কিন্তু যদি সে হাতে পায়, এই গরিব ব্যক্তি হাতে পেয়ে যায় জাকাতুল ফিতর, তারপরে যদি বিক্রি করে তাহলে এটা বিক্রয় করাও জায়েজ, ক্রয় করাও জায়েজ। এরপর দ্বিতীয় যে পরিস্থিতি আমি উল্লেখ করলাম যে যিনি দান করেছেন, যেই গরিব ব্যক্তিকে আপনি নিজে দান করেছেন, গরিব ব্যক্তিকে আপনি দিয়েছেন সরাসরি জাকাতুল ফিতর, ওই ব্যক্তির কাছ থেকে আপনি নিজে ক্রয় করতে পারবেন না, এটা নাজায়েজ। কারণ আপনি যখন ক্রয় করবেন তখন সে তো লজ্জাবোধ করবে যে প্রকৃত যে মূল্য আছে সেই মূল্য নিতে, কারণ আপনি তো তাকে দান করেছেন। তো এখন সে তো সঠিক মূল্যটা নেবে না। ইসলামে এই জন্য হারাম করা হয়েছে যে যিনি জাকাতুল ফিতর দেবেন তিনি ওই যাকে দিয়েছেন তার কাছ থেকে ক্রয় করতে পারবেন না। হাদিসটি হলো সহিহ বুখারী 2623 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে আল্লাহর রাস্তায় জিহাদ করার শর্তে একটা ঘোড়া দিয়েছিলেন যে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তাহলে তোমাকে এই ঘোড়াটা দেব, তুমি এই ঘোড়ার মাধ্যমে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তখন এই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতেন এই ঘোড়া নিয়ে। কিন্তু পরবর্তীতে কিছুদিন পরে তিনি দেখলেন যে এই ব্যক্তি এই ঘোড়াটাকে মানে খাবার যথেষ্ট পরিমাণ দিতে না পারার কারণে, দারিদ্রতার কারণে দেখা গেল যে এই ঘোড়াটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ তার যে শারীরিক কাঠামো ছিল সেটা ভেঙে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই ঘোড়াটা ক্রয় করার ইচ্ছা পোষণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুমতি চাইলেন যে আল্লাহ রাসূল, এই পরিস্থিতি, এখন আমি কি এই ঘোড়াটা ক্রয় করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন লা তাশতারি ওয়ালাউ বিকিমাতি দিরহাম, তুমি এটা ক্রয় করো না যদিও তুমি তাকে দিরহামের মাধ্যমে নিতে চাও, অর্থাৎ দিনার বা দিরহামের মাধ্যমেও যদি, টাকা দিয়েও যদি তুমি ক্রয় করতে চাও এই ব্যক্তির কাছ থেকে, তবুও তুমি ক্রয় করো না। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রসিদ্ধ হাদিস যে দান করার পর যদি কোনো ব্যক্তি রিটার্ন নেয় তাহলে তার দৃষ্টান্ত হলো ওই কুকুরের মতো, যে কুকুর বমি করার পর পুনরায় আবার বমি খেয়ে ফেলে, নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি দান করেছিলেন আল্লাহর রাস্তায়। দান করার পর তিনি কিন্তু কিনে নিতে চেয়েছিলেন, টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন, বরং উদাহরণ দিলেন যে ওই কুকুরের সাথে যে কুকুর বমি করার পর আবার পুনরায় গলদকরণ করে। তাহলে এখান থেকে বোঝা যায় যে এটা হলো হারাম। অর্থাৎ আপনি যদি কোনো গরিবকে জাকাতুল ফিতর দেন তার কাছ থেকে আপনি ক্রয় করতে পারবেন না, অন্য ব্যক্তিরা ক্রয় করতে পারবে। তাহলে আজকের আলোচনায় আমরা দুটি বিষয় জানলাম। একটি বিষয় হলো যে সামাজিক যে সকল সংস্থা আছে অথবা সমাজ ব্যবস্থাপনা আছে, গ্রামবাসী তারা যদি চায় জাকাতুল ফিতর সবার কাছ থেকে একত্রিত করার পর গরিবদের মাঝে বন্টন করতে পারবে। এরপর দ্বিতীয় মাসালা হলো যে জাকাতুল ফিতর ক্রয় করা যাবে কিনা বা বিক্রি করা যাবে কিনা। হ্যাঁ, ক্রয় করাও যাবে, বিক্রি করাও যাবে, তবে কিছু নিয়ম মানতে হবে। নিয়ম হলো যে যিনি বিক্রি করবেন তার হাতে আগে পৌঁছাইতে হবে। তিনি যদি এই জাকাতুল ফিতর পেয়ে যান, নিজ হাতে পেয়ে যান, তখন বিক্রি করতে পারবেন। আর যিনি দান করবেন তিনি
ওই ব্যক্তির কাছ থেকে ক্রয় করতে পারবেন না, অন্য ব্যক্তিরা তার কাছ থেকে ক্রয় করবে। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমরা যে রমজান মাসে এই যে জাকাতুল ফিতির এখন থেকে নিয়ে আপনারা অবশ্যই ঈদের সালাতের আগে, অর্থাৎ আপনারা জানেন ঈদের সালাত সৌদি আরবে সাধারণত সূর্য ওঠার 15 মিনিট পরে শুরু হয়। তাহলে বলা যায় যে 6:30টার মধ্যে, অর্থাৎ সকাল 6:30টার মধ্যেই আপনারা সবাই জাকাতুল ফিতির আদায় করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই জাকাতুল ফিতির আদায় করার তৌফিক দান করেন, আমিন। এবং সেই সাথে মদিনা ইসলামিক দাওয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের এই শারিকা মুকাফা কোম্পানিতে যে গুরুত্বের সাথে ইফতারির ব্যবস্থাপনা করা হয়েছে, আলোচনার ব্যবস্থাপনা করা হয়েছে, তো আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকেও উত্তম জাযা দান করেন, আমিন। এরপর আল্লাহ তাআলা যেন আমাদের সবার এই রমজান মাসের সিয়ামগুলিকে কবুল করেন, আমিন। এবং আমরা যে কিয়ামুল লাইল তথা রাত জেগে সালাত আদায় করেছেন, তারাবি আদায় করেছেন, এই আমলগুলিও যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। এবং সেই সাথে আমাদের মাঝে যে সকল ব্যক্তিগণ মারা গিয়েছেন, যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, নিকটাত্মীয়, প্রতিবেশী যারা মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবরের আযাবকে যেন ক্ষমা করে দেন এবং তাদেরকে যেন জান্নাতের সাথে যে সংযোগ রয়েছে আল্লাহ তাআলা যেন সেই ব্যবস্থা করে দেন, আমিন। এবং সেই সাথে আল্লাহ তাআলা আমাদের এই সিয়ামের মাধ্যমে আমাদের ইহকালীন পরকালীন মর্যাদা এবং সম্মানকে বৃদ্ধি করে দেন, আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।